আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্ট থেকে আমি খুরশিদ মাহিন বলছি। আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের 3 নম্বর ক্লাসে আলোচনা করব ফাইনিট ভার্ব সম্পর্কে। ফাইনিট ভার্ব বিগত ক্লাসে 2টা ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, প্রথমে হচ্ছে ভার্বের প্রকারভেদ, দ্বিতীয় হচ্ছে অক্সিলারি ভার্ব এবং তৃতীয় হচ্ছে ফাইনিট ভার্ব দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব, কোন কোন উপায়ে আমরা কি করব, সকল কিছু এই ভিডিওতে দেখানো হবে। সিরিজ ক্লাস অফ রাইট ফর্ম অফ ভার্বস। বিগত ক্লাস থেকে আমি যদি টান দিই তাহলে ভার্ব প্রধানত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি ফাইনিট ভার্ব, আরটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্ব আবার হচ্ছে 2 প্রকার, প্রথম ক্লাসে বর্ণনা হয়েছে অক্সিলারি ভার্ব, আরটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাধ্যমে আমরা কিভাবে 2টা জিনিস, একটা হচ্ছে টেন্স আর হচ্ছে ভয়েস চেঞ্জ, এই টেন্স এবং ভয়েস চেঞ্জের মাধ্যমে আমরা কিভাবে ফাইনিট ভার্ব সম্পর্কে ধারণা পাই, কিভাবে এটা আমাদের মনে রাখতে হবে এবং কখন কিভাবে আমরা ব্যবহার করব, এই সকল কিছু একদম বেসিক ক্লাসটা হবে এখন। আমরা জানি এই টেন্সটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি প্রেজেন্ট, পাস্ট আর কি ফিউচার। প্রত্যেক প্রকার টেন্স আবার হচ্ছে 4 প্রকার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর এইখানে যেটা 5 নাম্বার ফরমেশনটা রাখছি, এটা হচ্ছে মডেল অক্সিলারি যে ভার্বটা আছে ওটা দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করা হয়। এখন যদি খেয়াল করি ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ হচ্ছে 2 প্রকার, একটা অ্যাক্টিভ আর একটা কি প্যাসিভ। অ্যাক্টিভের সময় সাবজেক্টগুলো ব্যক্তি থাকে যে নিজে কাজ করতে পারে, আবার প্যাসিভের সময় বস্তু থাকে, এটা মূলত আবার ব্যক্তি ও প্যাসিভ হিসেবে কাজ করতে পারে। এখন ইনডেফিনিট টেন্স চেনার জন্য আমরা কনজুগেশন অফ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম যখনই ব্যবহার করব তখনই সেটা কি হবে ইনডেফিনিট। যদি ভার্বের বেস ফর্ম ইউজ করি, মানে ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটা ফার্স্ট ফর্ম, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, আর এটা কি পাস্ট ইনডেফিনিট। তবে পেসিভের সবচেয়ে বড় যে সূত্রটা সেটা হচ্ছে তোমাকে একটা টু বি ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে 3 নাম্বার। এটা কিসের উপর ডিপেন্ড করে আসবে? দেখো এখানে প্রথমটা হচ্ছে একটা টু বি ভার্ব, পরে ভার্ব 3। এখন একটু যদি খেয়াল করি টু বি ভার্ব গত ক্লাসে পড়ছি বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এইখানে যদি আমরা হিসাব করি টু বি 2টা ফর্ম, একটা হচ্ছে ধরো বি, আরটা কি এম, আরটা কি ইজ, আরটা কি আর। আর ফার্স্ট ফর্ম যদি যাই তাহলে কি হবে ওয়াজ অথবা ওয়্যার। এই প্রেজেন্ট এম, ইজ, আর যদি বসাই এটা সবসময় ফিউচার টেন্স আসবে, বুঝছি? ফিউচার ইনডেফিনিট। এম, ইজ, আর এর পরে ভার্ব বি 3, হ্যাঁ পেসিভ। ওয়াজ আর এর পরে বি 3 পেসিভ। এই দুটো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর এটা কি পাস্ট ইনডেফিনিট পেসিভ ফর্মের জন্য। আমাদের মুখস্থ করতে হবে এই যে 4টা, এইটা হচ্ছে অ্যাক্টিভের জন্য মনে রাখার পদ্ধতি। এটা কিসের জন্য? অ্যাক্টিভ। আর পেসিভের মনে রাখার পদ্ধতি কি? এই যে এটা শুধু টু বি ভার্ব প্লাস কি বি 3। এখন চলো পরেরটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা ভার্বের সব সময় কি যোগ করব? আইএনজি। আইএনজি যদি যোগ করি, এখন বিষয়টা হলো আইএনজি দেখলে আমরা কি মনে করব? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের কোন ফর্ম, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? যদি অ্যাক্টিভ করতে চাও তাহলে এটা কি টু বি ভার্ব। এই টু বি ভার্বের সেম কি আছে? বি, এম, ইজ, আরটা কি আর। পাস্ট কি ওয়াজ, আরটা কি ওয়্যার। খেয়াল করো ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে কি কন্টিনিউয়াস। এখন এর আগে টু বি ভার্ব থাকবে, এম, ইজ, আর আছে। ও এম, ইজ, আর কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ আর কোন ফর্ম? পাস্ট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এখন এইদিকে আসো, এই যে টু বি, এই টু বির মধ্যেও কিন্তু বি পরে কি বলো? এম, এখানে কি ইজ, আরটা কি আর। ফার্স্ট কি ওয়াজ, আরটা কি ওয়্যার। একটু যদি খেয়াল করো এই যে টু বি, এটা হলো এই টু বি কন্টিনিউয়াসের জন্য। তারপর আছে কি বিং। বিংটা কেন? এটা কি ভার্বের সাথে কি আইএনজি, এটা কি ভার্বের সাথে আইএনজি। যদি টু বি ভার্বের ফরম্যাটটা তুমি খেয়াল করো, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিং, মনে আছে? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটাই হচ্ছে এই টু বির ফর্মটাই হচ্ছে বিং। কেন? এইখানে হচ্ছে আইএনজি, তাই এখানে বিং দিতে হবে। আর প্যাসিভ হলে অবশ্যই কি করতে হবে? বি 3 ইউজ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এম বিং প্লাস বি 3 প্রেজেন্ট কন্টিনিউয়াস,
ওয়াজ বিং প্লাস বি থ্রি পাস্ট কন্টিনিউয়াস। গঠন এই চারটা মুখস্থ করতে হবে। এখন দেখো পারফেক্ট, পারফেক্ট হচ্ছে ভার্বের কয় নাম্বার ফর্ম দিয়ে হবে? ভার্ব থ্রি। তাহলে টু হ্যাভ, তাহলে এখানে দেখো কালকে পড়াইছিলাম গত ক্লাসে, হ্যাভ আরটা কি? হ্যাজ। ফার্স্ট কি বলো? তাহলে হ্যাভ প্লাস বি থ্রি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ প্লাস বি থ্রি পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? তাহলে এই টু হ্যাভ মানে আবারও কি বলো? হ্যাভ আরটা কি? হ্যাজ। তাহলে ফার্স্ট কি বলো? হ্যাড। এইটা কোন ফর্ম? বি থ্রি ফর্ম না? তাহলে টু বি ভার্ব বি থ্রি ফর্ম কি? টু বি ভার্বের বি থ্রি ফর্ম কি? দেখো বি এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়ার কি? পাস্ট, বিন ফার্স্ট পার্টিসিপল, এইটা কি? ফার্স্ট পার্টিসিপল। টু বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি? বিন, আর এটা কি? বি থ্রি। তাহলে এটা কি হলো? ফেসিভের হলো। বুঝতে পেরেছো? এরপরে আবার যদি তুমি সেম এখানে আসো, তাহলে এখানেও কি? হ্যাভ আরটা কি বলো? হ্যাজ। আরটা এখানে কি? হ্যাড। হ্যাভ বিন, হ্যাজ বিন বারোর সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স প্রথমে হচ্ছে পারফেক্ট, তাহলে কি? বি থ্রি মনে রাখার জন্য। পরে কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। তাহলে বি থ্রি দেখো এটা কি ফর্ম? বি থ্রি। তাহলে কি? পারফেক্ট। পরেরটা কি আছে? বারোর সাথে কি? আইএনজি। তাহলে এটা কি হলো? কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তবে ভাই এইটার মধ্যে কি নাই? প্যাসিভ নাই। এই টেন্সের কি নাই? প্যাসিভ নাই। তারপরে দেখো মডেল অক্সিলারি পার্সন, শাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ডেয়ার, নিড। দেখো এই মুড লেখছি, এই মুড মানে হচ্ছে মডেল অক্সিলারিজ। এই সবগুলোর পরে অ্যাক্টিভ হইলে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। আর যদি প্যাসিভ করতে যাও তো এটা কি বলতো? এটা ভার্ব ওয়ান। তাহলে বলছে কি প্যাসিভ করতে হলে টু বি প্লাস বি থ্রি লাগবে শুধুমাত্র মডেল অক্সিলারিজ এর ক্ষেত্রেই। মডেল অক্সিলারিজ এর ক্ষেত্রেই কি করতে হবে? এই টু বি এর বেস ফর্ম কি? বি। তাহলে এখানে তুমি কি ইউজ করেছো? বি। তাহলে দেখো প্যাসিভ করতে হলে টু বি প্লাস বি থ্রি, এই যে বি আর এই বি থ্রি, তো মডেলের প্যাসিভ হয়ে গেল। এখন এই চারটা তোমার যদি 10 বার লিখতে হয় লিখবা, 50 বার লিখতে হয় লিখবা। এইটুকুর ভিতরে দুনিয়ার যত ফাইনাইট ভার্ব আছে, হ্যাঁ, সব কিছু এই টেন্স এবং ভয়েস অনুযায়ী এখানে পাওয়া যাবে। তো অ্যানাদার সেন্টেন্স গুলো আছে অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইনফিনিটিভ, ওইটার জন্য আবার অন্য বিষয়। বুঝতে পেরেছো? তো এটা শুধুমাত্র ফাইনাইট ভার্বের জন্য 3 প্রকার, ট্রান্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটার জন্য এই চার মুখস্থ করলে চতুর্থ যে ক্লাসটা আছে সেখানে আমরা আবার নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। বুঝতে পেরেছি? এখন চতুর্থ ক্লাসে আরেকটা বিষয়, এইটারও পুরো ইনডেফিনিট, তো এখন এখানে প্রেজেন্ট এবং পাস্ট দেখানো হয়েছে, ফিউচার দেখাই নাই। ফিউচারটা এখান থেকে আসবে। এই প্রেজেন্টের আগে শুধু মডেল অক্সিলারি শাল উইল বসাই দিলেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পারছি? এই 3 টেন্সের 3 ইনডেফিনিট সহ পুরো বোর্ডের মধ্যে 4 ডাইকা এই সূত্র অনুযায়ী দেখাই দিব। বুঝতে পারছো ইনশাআল্লাহ? আগামী ক্লাসে পরবর্তী আলোচনা আসবে, একটু ধৈর্য ধারণ করো। এটা একটা সিরিজ ক্লাস। কেউ যদি ক্লাস নাম্বার দেখে একবার স্টাডি করে, ইনশাআল্লাহ আশা করা যায় তার আর কোনোদিন ইংরেজি ভুল হবে না, সে সঠিক ইনফরমেশনগুলো পাবে। সবার আগে রাইট ফর্ম অফ ভার্বস জানতেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।